রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকার শেখ জামিল আহমেদ গড়ে তুলেছেন ছাদ বাগান। খোলামেলা চমৎকার পরিবেশ, বাগান দেখলে মনটা জুড়িয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা শাহজাহানপুর এলাকার একটি বাসায় এসেছি, যে বাসাটার ছাদের মধ্যে এক ভদ্রলোক এখন তিনি অবসর সময়ে একটি বাগান করেছেন। খুব সুন্দর একটি বাগান, যেখানে অনেক রকমের ফল ফলাদি আছে, সবজি আছে, এবং উনি এই বাগানটাতে রেগুলার নিয়মিত সময় দেন, এবং এই বাগানটাতে থেকে যেই সবজি হয় তিনি তার পরিবারের জন্য কাজে লাগান। আর এছাড়াও যে ফল ফলাদি হয়, প্রায় অনেক ধরনের ফলই আছে। এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে লেবু গাছ আছে, বড়ই গাছ আছে, করম চা আছে, এগুলো মিলিয়ে উনি চমৎকার একটি বাগান করেছেন। এখানে আমরা কথা বলবো সেই ভদ্রলোকের সঙ্গে। আপনার বাগান, এই যে এখানে একটা বাগান করেছেন, এটা আসলে কিভাবে প্ল্যানটা আপনার মাথায় আসলো, কি করে আপনি কিভাবে এই বাগানটা করলেন? আসলে এটা আমার একটা নিজের থেকে শখ আছে বাগান করার। যে ছোটখাটো দুই একটা গাছ আগেই করা হয়েছিল, তো এখন ছাদ বড় আছে, এই জন্য এটা নেশা হয়েছে একটা ছাদের কৃষি। আচ্ছা, আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে এই যে বাগানটা, আপনার যে বাগানটাতে কি কি গাছ আছে আপনি আমাকে বলবেন? গাছগুলো কি কি গাছ আছে আপনার এখানে? এখানে আছে আম, জাম, কাঁঠাল, লিচু নাই, অরবরই, করমজা, বিলঙ্গ, পেয়ারা, ডালিম, মালবেরি, সফেদা, জামরুল, মোটামুটি কলা গাছ, মানে মোটামুটি সব। আর সবজির মধ্যে কি কি রেখেছেন এখানে? সবজিটা খুব কম, সবজিটা হইতে চায় না, সবজিটা খুব কম। আচ্ছা, আপনি এই যে বাগানটা করেছেন, বাগানটা কতক্ষণ সময় দেন প্রতিদিন? আপনি দুইবার দিই, এসে ঘন্টা দুইবার দেন। আচ্ছা, এই বাগান থেকে যে ফল ফলাদি পান আপনি, তাতে কি আপনার সংসারের এই যে লোকজন ফলের চাহিদা, সেটা কি কিছুটা পূরণ হয়? এখনো প্রায় 1-2 বছর হয়েছে, পুরো দমে এখনো ফল ধরে নাই, আস্তে আস্তে ধরতেছে। এর মধ্যে কি কি উল্লেখযোগ্য ফল খেয়েছেন আপনি? আনারস, আম, কাঁঠাল, কলা, ড্রাগন, করমজা, আমরা এগুলি খাওয়া হয়েছে অল্প অল্প। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই যে প্রতিদিন আপনি এই যে আইডিয়াটা, আপনি কি আগে এই গাছগুলো করতেন, নাকি আপনি এটা জানলেন কেমন? এটা ইউটিউব দেখছি, আর নিজেও বিভিন্ন জায়গায় দেখছি, ওখান থেকে শখ হয়েছে। মানে ইউটিউব থেকে আপনি মূলত মেইনটা শিখেছেন আপনি। তাইলে আপনি যদি একজন লোক অবসর সময়ে, একজন ভদ্রলোক হতে পারে, একজন মহিলাও হতে পারেন, তিনি যে অবসর তার ছাদটাতে যদি এই কাজগুলো করেন, সময় দিতে পারে, সময়ও কাটে, শরীরের জন্য একটা কায়িক পরিশ্রম হয়, এটা একটা আনন্দ। বেশিরভাগ ছাদই এখন সব করে কিছু না কিছু বাগান করে। পরিবেশের জন্য তো বাগান একটা খুব অপরিহার্য মনে হয়, এখন অনেকে করে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এরকম ভাবে ঢাকা শহরে যে প্রত্যেকটা ছাদে পর্যাপ্ত পরিমাণ সবজি আর এই ফল গাছ লাগানো হয়, তাতে কি ঢাকা শহরে খাদ্য চাহিদা কিছুটা পূরণ হবে? অনেকটা পূরণ হবে। কারণ ঢাকায় তো আর কোনো খালি জায়গা নাই। আমি মনে করো ছাদে মিষ্টি কুমড়া হয়, লাউ হয়, সব পদেরই গাছ হয়, মানে চেষ্টা করলে সব করা যায়। তাহলে ইচ্ছে করলে যে কোনো লোক এরকম একটা বাগান করে তার সংসারের জন্য উপকার করবে, পরিবেশের জন্য তো সে কাজ করতে পারে। দেখতো আনন্দ, সবাই দেখেও আনন্দ পায়। আপনার এই যে এই বাগানের ফল ফলাদি কি আপনি নিজের চাহিদা পূরণ করে প্রতিবেশীদের, আত্মীয়স্বজনকে দেন? এখনো ফুল ফল ধরে নাই এখনো, মানে সেরকম ভাবে। এটা হলো শখে বছর 2-1টা করে ধরতেছে। আমার তো 2 বছর হয়েছে, বছর আরো কিছুদিন গেলে, তারপর আরো 2-1 বছর গেলে সবগুলিতে ফল ধরবে। আমি শুনেছি আপনি নাকি আপনার ওই যে ড্রাগন ফলের প্রচুর চাষ করেছেন, এবং এই ফল নাকি প্রতিবেশী
ফল হ্যাঁ ড্রাগন দিয়েছিলাম, কিন্তু তখন হয়েছে, কিন্তু ড্রাগনের পরিচর্যাটা করা যাচ্ছে না, এগুলি নষ্ট হয়ে যায়, কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তো এগুলি আমি বুঝতেও পারি না, এগুলি বৃষ্টির পানি তো নষ্ট হয় বিভিন্ন জনে, এগুলো কমাই ফেলাইছে। প্রথম 2 বছর খুবই ভালো ফল খাইছি, পরে এগুলি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি শুনেছি আপনি নাকি আপনার এই ফল যারা বেশি হয়েছে উদ্বৃত্ত হয়েছে সেই ফল নাকি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকেও বন্টন করেছেন? কিছু দেওয়া হয়েছে। তাতে কি সবাই খুশি? সবাই খুশি। তাহলে আপনি কি মনে করেন যে এরকম সবাই নিজের চাহিদা পূরণ করে অন্য প্রতিবেশী চাহিদা পূরণ করা সম্ভব? ড্রাগন মোটামুটি গত 2 বছর ভালো ফল হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে মোটামুটি, হ্যাঁ 2-4টা করে সবাইকে দেওয়া হয়েছে। তাইলে আমার মনে হয় যে শুধু ঢাকা না, সমগ্র বাংলাদেশের যে কেউ ছাদের যেই জায়গাটা পড়ে থাকে সেই পরিত্যক্ত জায়গাটাতে ইচ্ছে করলেই বাগান করা যায়। করা যায়। আমার তো জায়গাটা ছোট, 800 স্কোয়ার ফিট, 700-800 স্কোয়ার ফিট, হ্যাঁ এর মধ্যে এগুলি তারপর করলে অনেকে করতে পারে। এটা আমাদের সময় দিতে হবে, 2 বেলা সময় দিতে হবে, যার সময় দিতে পারবে সেই করতে পারে, মহিলা হোক আর পুরুষ হোক। মানে সময় দেওয়াটা মুখ্য ব্যাপার। সময় দেওয়াটা মুখ্য। বন্ধুরা, আমরা আসলে যেই কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাগান যে একজন মানুষের জীবনে একটা কতটা প্রভাব ফেলে, উনি ওনার অবসর সময়ের বেশিরভাগ সময়টা কিন্তু এখন বাগানেই দিচ্ছেন। এই বাগানে দিলে কি সুবিধাটা? বাগানে দিলে একটা সুবিধা হচ্ছে ফল ফলাদি হচ্ছে, পরিবেশ ভালো থাকতেছে, মানসিকভাবেও উনি অনেকটাই সুস্থ থাকছেন। আমি মনে করি যে যারা উৎসাহী হন, ইচ্ছে করেন, নিচে না কিছু না জানলেও হবে, উনি তো নিজেই বলেছেন যে ইউটিউব থেকে দেখে দেখে যে এই বাগান চর্চাটা উনি শিখেছেন এবং সেইভাবে উনি এখানে এই চর্চাটা প্র্যাকটিস করছেন, তাতে উনিও লাভবান হচ্ছেন এবং পরিবেশের জন্য উনি একটা বিরাট ভূমিকা পালন করছেন। আশা করছি আপনারাও এই কাজে মনোনিবেশ করবেন, তাতে পরিবেশও ভালো থাকবে, আপনি নিজে খাদ্য চাহিদাও পূরণ করবেন। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন। আমাদের সঙ্গেই থাকুন, নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করুন।